আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার, বাজে এখন রাত 9টায়। প্রতিদিন রাতের খাবার পর একটু হাঁটি, হয় ছাদের উপরে না হলে রাস্তায়। তো আজ বেরিয়েছি অনেকদিন পরে রাস্তায় হাঁটার জন্য, সঙ্গে ও যাবে, তাই একসাথেই বেরিয়ে পড়লাম। মসজিদের লাইটগুলো গাছের উপর পড়ছে আর দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে গাছগুলো। আজ হচ্ছে শুক্রবার, বাজে এখন সকাল 9টা। এই কড়াইটা কিছুদিন আগে মাসি দিয়েছিল, বের করা হয়নি, তাই আজ বের করা হলো। এই কড়াই আজ রান্না হবে মাছের কালিয়া। আজ দুপুরে রান্না হবে মাছের কালিয়া আর পেঁপে ভাজা। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এইদিকে হবে হচ্ছে পেঁপে ভাজা। আর মাছের কালিয়ার জন্য সব কিছু রেডি করা হচ্ছে। এখানে আছে হচ্ছে টমেটো পেস্ট, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর গুঁড়ো মশলা যা লাগবে সব রেডি করা হচ্ছে। আর ওইদিকে পেঁপে ভাজাটাও বসিয়ে দিলাম। সবজির মধ্যে পেঁপে হচ্ছে আমার খুব প্রিয়। আজ হবে মাছের কালিয়া, তাই বললাম পেঁপে ভাজা করতে। পেঁপে আলুর তরকারিও খুব ভালো লাগে গরম ভাত বা রুটির সাথে, মানে পেঁপের সব সবজি আমার খুব খেতে ভালো লাগে। এখানে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে ব্রাউন কালার করে নিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা, একটু মিক্স করে তারপর দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা পেঁপেগুলো। তারপর দিয়ে দিব হচ্ছে সব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা জিরে গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো নুন। এদিকে ভাত হয়ে গেল আর ওইদিকে গুঁড়ো মশলা দেওয়ার সময় নুনটা দিতে ভুলে গেছিলো, তাই এখন নুন দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে একটু নেড়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো আর গ্যাসটাকে লো টু মিডিয়াম করে দেবো, যাতে পেঁপেগুলো সব খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। হয়ে গেছে আমাদের পেঁপে ভাজা আর ভাতও ওইদিকে হয়ে গেছে। এখন শুধু বাকি থাকলো হচ্ছে মাছের কালিয়া। সেই দিন অনেকগুলো মাছ এনেছিল, সেই রুই মাছ দিয়ে আজ হবে হচ্ছে কালিয়া। কাতলা মাছের কালিয়াও খেতে খুব ভালো লাগে, কিন্তু আমরা আবার কাতলা মাছ খাই না, তাই রুই মাছের আজ কালিয়া হবে। কাকু আসেনি, তাই কাজ গুছাতে গুছাতে আর কিছু খাওয়া হয়নি। সকালে শুধু ওই জিরে ভেজানো জলটা খেয়েছিলাম আর চা, তাই এখন এগুলো নিয়ে বসে পড়েছি আর একটু জল খাই। সকাল থেকে কোনো জলও খাওয়া হয়নি। মাছের কালিয়া প্রায় হয়ে এসছে, এখন ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। বাহ, দেখতেও খুব ভালো হয়েছে আর অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে। রান্না হয়ে গেছে। আজ বিকেলে হবে হচ্ছে চিকেন পাকোড়া। চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। কিছুদিন আগে চিকেন কিনেছিল, তারই বোনলেস চিকেনগুলো কিছুটা রেখে দিয়েছিলাম চিকেন পাকোড়া খাওয়ার জন্য। ওইগুলো এখন বের করেছি, ম্যারিনেট করে নিব। তাই ওখানে কেনার সময় যদি বলে দেওয়া হয় চিকেন পাকোড়ার জন্য নিব, তাহলে ওরা তো এরকম ছোট ছোট করে কেটেই দেয়। ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন এগুলোকে ম্যারিনেট করে রেখে দেব আর বিকেলবেলায় ভাজা হবে। দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি আর রুই মাছের কালিয়াটা অপূর্ব সুন্দর হয়েছে। চলো আমি তাহলে খেয়ে নিই। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে। আল্লাহ হাফেজ।